হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজ আমরা ঘুরতে যাব বলেই বেরিয়ে পড়েছি। আজ সানডে, ভাবলাম একটু ঘুরে আসি। তো আজ আমরা যাচ্ছি হচ্ছে মহিষাদল রাজবাড়ি। আমরা হোল ফ্যামিলি সবাই বেরিয়ে গেছি। তো আমরা আজ ট্রেনে করে যাচ্ছি না, আজ আমরা টানা গাড়িতেই যাচ্ছি। তোমরা যারা চাও ট্রেনে করে যেতে, তার জন্য আমার অল ডিটেলস আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এছাড়াও যারা গাড়িতে ব্রেক জার্নি করে যেতে চাও, তাদের জন্য আমি আমার ডেসক্রিপশানে ডিটেলস দিয়ে দিয়েছি। এছাড়াও যারা বাইকে করে যাচ্ছ বা গাড়ি করে যাচ্ছ আমাদের মতন, তারা মহিষাদল রাজবাড়িতে কোথায় গিয়ে গাড়ি পার্কিং করবে এবং গাড়ির ভাড়া কত, আর মহিষাদল রাজবাড়িতে পৌঁছে টিকিট কত কাটতে হয়, সেই সব ডিটেলস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এছাড়াও পুরোপুরি তোমাদের মহিষাদল রাজবাড়িটা ঘুরে দেখাবো। তাহলে চলো। তো আমরা এখন পৌঁছে গেছি মহিষাদল রাজবাড়িতে। এখানে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি ভাড়া দিয়েছিল। পিছন দিকে দেখতেই পাচ্ছ, এখানে বাইক রাখা, ওই পাশে গাড়ি রাখা, আর সামনে এই ছোটো ঘরটাই হচ্ছে টিকিট কাউন্টার। বাইক রাখতে এখানে 5 টাকা করে নেওয়া হয়, আর 4 চাকা রাখতে তোমার 20 টাকা পার গাড়ি। আর এছাড়া আমাদের প্রত্যেকজন মানে পার পার্সন হিসেবে 15 টাকা করে নেওয়া হয়েছে এখানে রাজবাড়ি এন্ট্রি ফিজের জন্য। তো দেখতেই পাচ্ছ আমার মা বাবা সবাই ফটোশ্যুট করছে, আর তোমাদের দাদা এই ভিডিওটা করে দিচ্ছে আমাকে। তো রাজবাড়িটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে। এখানে আগের দিন বিয়েবাড়ি একটা ভাড়া হয়েছিল, তার জন্য তোমাদের ফাঁকা মাঠটা পুরোপুরি দেখাতে পাচ্ছি না, ওটা পুরোটা ব্লক হয়ে আছে, পুরো প্যান্ডেল করে রাখা আছে। তো আমরা আশেপাশে ঘুরবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব এবং ভেতরেও যাব। তাহলে চলো তোমাদের আশেপাশে পুরো জায়গাটা ঘুরে দেখাই। তোমরা যারা চাইছো উইকেন্ডে একটা দিন একটু আশেপাশে থেকে ঘুরে দেখতে, তাদের পক্ষে একদিনের জন্য মহিষাদল রাজবাড়ি ঘুরে দেখা খুবই ভালো একটা জায়গা। তোমরা সবাই একবার হলেও এসো, খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে তোমাদের। পাশেই এখানে একটা রেস্টুরেন্ট ক্যাফে টাইপের আছে। যারা যারা চাইছো মহিষাদল রাজবাড়িতেই লাঞ্চ বা ডিনার করতে, সেটার প্রাইস কত সেটাও আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবং মহিষাদল রাজবাড়িতে কিভাবে তোমরা এখানে থাকার জন্য, মহিষাদল রাজবাড়িতে থাকার জন্য একটা রাত্রির কি 2 রাত্রির তোমরা যাতে বুকিং করতে পারো, সেই বুকিংয়ের নাম্বারটাও আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো তোমাদেরকে ভেতরে ঘুরে দেখাবো। সব জায়গা হয়তো ভিডিও করতে দেবে না, তো এখানে যতটুকু আমি পারছি তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। এবং তোমরা যারা ভেতরে ঢুকবে, তাদেরকে বাইরে জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতোটা রেখে তারপর তোমাদের ভেতরে ঢুকতে হবে। তো এটাই হচ্ছে বসার ঘর। এখানে অনেক কিছু দেখার আছে, কিন্তু এর ভেতরে হয়তো ভিডিও করতে দেবে না, আমি বাইরে থেকেই তোমাদের একটু আধটু দেখাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই যতটা পারি। তোমরা যখনই মহিষাদল রাজবাড়ির ভেতর ঢুকবে, তখনই তোমাদের যখন টিকিট কাটবে, তখনই দেখবে টিকিটের ওপরে তোমরা কোথায় কোথায় কোন কোন ঘরে যেতে পারবে সেটা লেখা থাকবে, কোন কোন জায়গা তোমরা ঘুরতে পারবে। এখানে বিনোদন কক্ষ থেকে শুরু করে অনেক জিনিস আছে রাজবাড়িতে, অনেক অস্ত্রশস্ত্র আছে, বইপত্র আছে। তো এছাড়াও এখানে রাজারা যারা যে জিনিস ব্যবহার করতেন সেগুলোও রাখা আছে। এটা যেরকম এখানে পুরোটাই বই রাখা আছে, ভিডিও করা কিন্তু টোটালিটাই বারণ। আমি যতটুকু পারছি তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে সিঁড়ির কাছে এটা পুরো গার্ড, এর উপরে আর যাওয়া যাবে না, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে তোমরা দেখতেই পারবে লেখা আছে যে ছবি তোলা নিষিদ্ধ, তারপরেও আমি তোমাদের জন্য অল্প করে ভিডিও করছি। তো তাহলে চলো ভেতরের দিকে যাই। বিনোদন কক্ষে এসছি, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ভিডিও এবং ক্যামেরা দুটোই করা যাবে না, কিন্তু তারপরেও আমি তোমাদের জন্য একটু আধটু করছি। এখানেও লেখা আছে মহিষাদল রাজবাড়িতে। এখানে তোমরা পিছন দিকে গেলে অনেক বড় এনাদের বাগানও দেখতে পাবে। এছাড়াও একটা মন্দির আছে, সেখানেও আমরা যাব। তো আস্তে আস্তে তোমাদের পুরোটাই ঘুরে দেখাবো। তাহলে চলো। এখানে খুব সুন্দর ফুলও হয়ে আছে,
তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখতেই পাচ্ছ কত ফুলের বাগান, ওদিকে নানা রকমের গাছ আছে, আর এখানে তো প্রচুর ফুল দিয়ে সাজানো বাগানটা। তো এছাড়াও এখানে একটা বাগান আছে, যেখানটা থেকে পেরিয়ে এই যে তোমাদের যেটা বলছিলাম এখানে প্যান্ডেল হয়েছিল। তো আমরা এখন চলে এসেছি এখানে মন্দিরের এখানে। তো এটা হচ্ছে তোমার, এই মন্দিরটা পুরোপুরি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে বানানো হয়েছে। দুদিকে দুটো শিব মন্দির, এটা একটা কৃষ্ণ মন্দির। তো তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাবো। তো প্রায় সন্ধে হয়ে এসছে। রাজবাড়িটা পুরোপুরি একদিনে ঘোরাটা খুব অসম্ভব, তার জন্য এখানে থাকার ব্যবস্থা আছে। তো থাকতে গেলে তোমরা কি করবে, এবং রাজবাড়ির যে মহিষাদল রাজবাড়ির যে ফোন নাম্বার সেটাও আমি তোমাদের দিয়ে দিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। এখানে জগন্নাথের এক বলরাম সুভদ্রার মূর্তি আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই দুদিকে এইটা একটা, আর এই পাশে একটা শিব মন্দির আছে। তোমাদের জুম করে দেখাচ্ছি, কতটা দেখতে পাচ্ছ আমি জানি না। তো আমি যতটুকু পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এরপরে আমরা যাব হচ্ছে তোমার জগন্নাথ দেবের মন্দিরটাতে, যেখানে জগন্নাথ দেব আছে। তো এই সামনের দিক দিয়ে গেলেই এটাই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, তোমাদেরকে দেখাবো। তো আশা করি আমার এই ভ্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো জগন্নাথের মন্দির, এটা এখানেও ভিডিও করা বারণ, তাও আমি অনেক কষ্ট করে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এর পরের ভ্লগেও তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব, কোথায় গেলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে পরের ভ্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।